আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের মডার্ন ড্রামা এই সাবজেক্টের ওয়েটিং ফর গডট নিয়ে আলোচনা করব। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আজকে আমরা ওয়েটিং ফর গডট এই প্লেটির মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই প্লেটির মধ্যে অনেকগুলো ব্রিফ কোশ্চেন রয়েছে সেট সাজেশনে, সেখান থেকে আমরা জাস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো কমিয়ে দেব। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে ১ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, আমি শুধু মার্ক করে দেব, তোমরা সেগুলো সেট সাজেশন থেকে ভালোভাবে পড়বে। যেহেতু ব্রিফ কোশ্চেন অনেক পড়তে হয়, তাই তোমরা সেট সাজেশন ঝটপট বের করে ফেলো এবং কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে নাও। আর যাদের কাছে সেট সাজেশন নেই তারা স্ক্রিনশট দিয়ে নাও। ১ নাম্বার কোশ্চেনটি খুবই কমন, এটা তোমরা ভালোভাবে পড়বে। এরপর তোমরা ২ নাম্বার কোশ্চেনটি পড়বে, এটি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য কাজে দিবে। হোয়াট ইজ থিয়েটার অফ অ্যাবসার্ড, এই কোশ্চেনটি। শিক্ষার্থী, এরপর তোমরা ৫ নাম্বার কোশ্চেনটি ভালোভাবে পড়বে। ৫ নাম্বার কোশ্চেনটি কমন রয়েছে, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ সং সাং বাই ভ্লাদিমির, এই কোশ্চেনটি মোটামুটি কমন রয়েছে। শিক্ষার্থী, এরপর তোমরা ৬ নাম্বার কোশ্চেনটি ভালোভাবে দেখবে, হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য নেম অফ ভ্লাদিমির, এই কোশ্চেনটি। ৭ নাম্বার কোশ্চেনটি মাঝে মাঝে আসে, এটাও তোমরা দেখতে পারো, নেম অ্যান্ড মেইন ক্যারেক্টার্স অফ দ্য প্লে ওয়েটিং ফর গডট। এখানের মধ্যে সাধারণত বেশ কয়েকটি ক্যারেক্টার রয়েছে, এস্ট্রাগন রয়েছে, ভ্লাদিমির রয়েছে, পূজ্য রয়েছে, লাকি এবং বয়। ৮ নাম্বার কোশ্চেনটি পড়বে। ৯ নাম্বার কোশ্চেনটি গুরুত্ব সহকারে পড়বে, হু ইজ পূজ্য ইন ওয়েটিং ফর গডট, অর্থাৎ ওয়েটিং ফর গডের মধ্যে পূজ্যকে। পূজ্য ইজ দ্য মাস্টার অফ লাকি হু হ্যাজ রাসলেট বাই হিম। ১০ নাম্বার কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ এ পূজ্য রিপ্রেজেন্ট, এই পূজ্য সাধারণত কিসের প্রতীক? সাধারণত পূজ্য হলো অফিস লেজার, তার অবসরের সময়ের প্রতীক, পাওয়ারের প্রতীক। শিক্ষার্থী, ১১ নম্বর কোশ্চেনটি ভালোভাবে দেখবে, হু ইজ দ্য লেডি হু ইজ লাকি ইন ওয়েটিং ফর গড, ওয়েটিং ফর গডের মধ্যে লাকি কে? ১২ নম্বর কোশ্চেন খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে, হোয়াট ডাজ এস্ট্রাগন ট্রাই টু সেটিং অন দ্য মাউন্ট, অর্থাৎ তিনি ভোটে করে গিয়েছিল। এরপর তোমরা ১৩ নম্বর কোশ্চেন না পড়লেও চলবে। ১৪ নম্বর কোশ্চেনটি তোমরা দেখবে, হোয়াট ডিড দ্য এলজারনন সি ইন দ্য হোলি বাইবেল, অর্থাৎ হোলি বাইবেলের মধ্যে এস্টারনন কি 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 জিনিসটা দেখেছে? তিনি দেখেছে ডেড সি, মৃত সাগর দেখেছে। শিক্ষার্থী, ১৫ নম্বর কোশ্চেনটি খুব গুরুত্ব সহকারে পড়বে, এটি একটি কমন কোশ্চেন, হাউ ইজ দ্য হোপ অফ ট্রাম্পস ডিফারেন্ট, এই কোশ্চেনটি ভালোভাবে পড়বে। এরপর ১৬ নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। এরপর তোমরা ১৯ নম্বর কোশ্চেনটি পড়বে, হোয়াট ডাজ দ্য 3 with 4 or 5 leaves in the setting of act to signify, একটা প্যাসেজ অফ টাইমকে সাধারণত বোঝানো হয়েছে, সেটিং করা হয়েছে সময়ের কালক্রমে এই ঘটনাকে। শিক্ষার্থী, ২০ নাম্বার কোশ্চেনটি খুব যত্ন সহকারে পড়বে, এটি একটি কমন কোশ্চেন, হোয়াই ইজ দ্য টাইম মিনিংলেস টু এস্ট্রাগন, আনসার বিকজ হি ইজ ইন কনফিউশন অ্যাবাউট টাইম, সে সময় সম্পর্কে সবসময় কনফিউজ ছিল। ইট ইজ ল্যাক বোথ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ফর দ্য ট্রাম্পস। ২১ নম্বর কোশ্চেনটি তোমরা দেখতে পারবো, এটিও মোটামুটি কমন রয়েছে, হোয়াট ডাজ দ্য ম্যাকন কান্ট্রি রেফার্স টু, এ ম্যাকন কান্ট্রি দ্বারা সাধারণত কি বোঝানো হয়? দ্য ম্যাকন কান্ট্রি অ্যাজ ডেসক্রাইবড বাই ভ্লাদিমির রেফার্স টু দ্য গার্ডেন অফ ইডেন, অর্থাৎ স্বর্গের বাগানকে এই ম্যাকন কান্ট্রি দ্বারা বোঝানো হয়েছে। এরপরে রয়েছে, হোয়াট ডাজ এস্ট্রাগন মিন বাই ক্যাকন কান্ট্রি, ক্যাকন কান্ট্রি দ্বারা এস্ট্রাগন সাধারণত কি বুঝিয়েছে? এই কোশ্চেনটি পড়বা। এই কোশ্চেন ক্যাকন কান্ট্রি দ্বারা এস্ট্রাগন সাধারণত প্রেজেন্ট ওয়ার্ল্ডকে, বর্তমান বিশ্বকে বুঝিয়েছে।
সবে শিক্ষার্থী 23 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হাউ ডাজ পোজো ফিলোসফিয়াইজ হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবনকে কিভাবে ফিলোসফাইজ করছে, মানে দর্শনের দিক দিয়ে কিভাবে বিবেচনা করেছেন। পোজো থিংস দ্যাট দ্য মোমেন্ট অফ ডেথ ইজ দ্য সেম অ্যাজ অফ দ্য ব্রাথ। সবে শিক্ষার্থী 24 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গডট রেফার টু, এই গডট সাধারণত কিসের জিনিসটাকে, কোন জিনিসটাকে নির্দেশ করে? এটি সাধারণত ওয়েটিং ফর গডট এর মধ্যে মিস্টিরিয়াস এবং ব্যাফলিং ক্যারেক্টারকে নির্দেশ করে। 25 নম্বর কোশ্চেনটি খুবই ভালোভাবে পড়বে, এই কোশ্চেনটি খুবই কমন একটি কোশ্চেন। কোশ্চেনটি হলো হোয়াট ডাজ পোজো ব্লাইন্ডনেস সিগনিফাই, প্রচুর যে অন্ধত্ব এটাকে কিভাবে সে সিগনিফাই করেছে, এটাকে সে সিগনিফাই করেছে কনফিউশন ওভার টাইম, অর্থাৎ সময়ের যে অতিরিক্ত সময়ের উপর কে সে কনফিউশন হিসেবে বিবেচনা করেছে। অর্থাৎ সে বলেছে হি ডাজ নট রিমেম্বার দ্য ইভেন্ট অফ ইয়েস্টারডে, অর্থাৎ আজকে যা করছে আগামীকাল, আর আজকে যা করছে আগামীকাল তা মনে করতে পারে না, অর্থাৎ গতকাল যা করেছে আজকে তা সে মনে করতে পারে না, এটাকে বোঝানো হয়েছে। 26 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে দেখবে। হোয়াট ডাজ ভ্লাদিমির গিভ এস্ট্রাগন টু ইট হোয়েন হি ফিলস হাংরি, অর্থাৎ যখন সে ক্ষুধার্ত হয় তখন এস্ট্রাগন ভ্লাদিমিরকে কি খাবার দেয়? হোয়েন এস্ট্রাগন ফিলস হাংরি, যখন এস্ট্রাগন ক্ষুধার্ত হয়, ভ্লাদিমির ট্রিক্স আউট অফ এ ক্যারট ফ্রম হিজ পকেট অ্যান্ড গিভস ইট টু এস্ট্রাগন টু ইট। হোয়াট ডাজ লাকি সিম্বলাইজ, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি তোমরা ভালোভাবে পড়বে। লাকি সাধারণত কিসের প্রতীক? সাবমিসিভ স্লেভের প্রতীক, এবং বিবলিক্যাল এর দিক থেকে আমরা তাকে তুলনা করতে পারি বা হিসেবে বিবেচনা করতে পারি হোয়েন অলওয়েজ ক্রাইস দ্য বার্ডেন, অর্থাৎ বার্ডেন এর হিসেবে আমরা একে বিবেচনা করতে পারি। 28 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। 28 নম্বর কোশ্চেনটি হলো হু আটার্স দ্য ওয়ার্ড নাথিং টু বি ডান এট দ্য ওপেনিং অফ ওয়েটিং ফর গডট, এই কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অর্থাৎ এখানে বলা হয়েছে এস্ট্রাগন ওয়ান অফ দ্য ট্রাম্পস ইন ওয়েটিং ফর গডট আটার্স নাথিং টু বি ডান এট দ্য ওপেনিং অফ দ্য প্লে, আর এটি হলো এই প্লেটির থিম। হু আর দ্য ট্রাম্পস ইন ওয়েটিং ফর গডট, অর্থাৎ এস্ট্রাগন আর হলো ভ্লাদিমির, এই দুইজন হলো এই ওয়েটিং ফর গডটের ট্রাম্প। সবে শিক্ষার্থী 30 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে পড়বে। হোয়াট ডাজ দ্য ট্রি রিপ্রেজেন্ট ইন দ্য প্লে ওয়েটিং ফর গডট, as the tree generally represent the cross on which Christ was crucified, it symbolizes hope, এটি সাধারণত হোপকে সিম্বলাইজ করেছে। এ পর্যন্ত দিলেই হবে। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য প্লে ওয়েটিং ফর গডট, এই ওয়েটিং ফর গডটের অরিজিনাল টাইটেলটা কি? অ্যান অ্যাটেন্ডেন্ট গডট, এটি তোমরা ভালোভাবে পড়বে, এটিও একটি কমন কোশ্চেন। এরপর তোমরা 33 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এটি খুবই কমন একটি কোশ্চেন, এটি সাধারণত ব্রড কোশ্চেনে এসে থাকে। হোয়াট ইজ অ্যাবসার্ডারমা, এটি শর্ট কোশ্চেনের জন্য কমন, এই অ্যাবসার্ডারমা কি, এটি ভালোভাবে পড়বে। 34 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট ইজ দ্য নিকনেম অফ ভ্লাদিমির, ভ্লাদিমিরের নিকনেম কি? 35 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ ওয়েটিং ফর গডট, ওয়েটিং ফর গডট সাধারণত কোন ধরনের প্লে? এটি হলো ট্র্যাজিকমেডি। হোয়াট ডাজ এস্ট্রাগন কল ভ্লাদিমির, এস্ট্রাগন ভ্লাদিমিরকে কি নামে ডাকে? এটি তোমরা ভালোভাবে পড়বে। পিঙ্কলিয়াস পিক নামে সাধারণত ডাকে তাকে। সবে শিক্ষার্থী এছাড়া কম গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এখান থেকে পড়তে হবে সেগুলোর মধ্যে তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি। 36 থেকে তোমাদেরকে 41 নম্বর কোশ্চেন পর্যন্ত পড়তে হবে না, এগুলো কমন নয়। এরপরে তোমরা 44 নম্বরের কোশ্চেন যেটি রয়েছে এটি তোমরা ভালোভাবে পড়বে, এটি একটি কমন কোশ্চেন। হোয়াট ডাজ পুজু রিয়াক্ট হিজ লাকি টিয়ার্স, এটি পড়বে। এরপরে তোমরা 48 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এই পর্যন্ত পড়লেই হবে।